তো বন্ধুরা, আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছি মায়াপুর ঘুরতে দুদিনের জন্য। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাই হুলোর ঘাটে, এবং হুলোর ঘাট থেকে আমরা 3 টাকা ভাড়া দিয়ে নৌকা পার করে চলে যাই মায়াপুরের সেই ঘাটে, এবং সেখান থেকে কিছুটা দূরেই আমরা 5 টাকা মতো টোটো ভাড়া দিয়ে চলে যাই একদম মায়াপুরের ইস্কন মন্দিরে। তো বন্ধুরা, প্রথমে ঢুকেই আমরা যেটা সবার ফার্স্ট করণীয় সেটা করে নিই। মহাপ্রসাদের জন্য আমরা কুপন কেটে নিই, এবং লাইন দিয়ে কুপন কাটার পর আমরা চলে যাই আমাদের রুম খোঁজার উদ্দেশ্যে। তো বন্ধুরা, নামঅট্ট ভবনে, গীতা ভবনে, গদা ভবনে কোথাও রুম না পাওয়ার পর শেষ পর্যন্ত আমরা চলে যাই একটুখানি আগে গোশালার পাশেই শ্রুতি ভবন বলে একটা ভবন আছে, সেখানে চলে যাই, এবং সেখানে যেতেই আমাদের রুম দিয়ে দেয়, এবং সেখানে বলতে গেলে খুবই সস্তার মধ্যে আমরা ভালো একটা রুম পেয়ে যাই। এবং ওরা এটাও বলেছিল যে যারা স্টুডেন্ট তাদের জন্য ওরা 20% ছাড় দেয়, কিন্তু আইডেন্টি কার্ড দেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাছে আইডেন্টি কার্ড ছিল না, তাই আমরা দেখাতে পারিনি। তো বন্ধুরা, এই ঘরটাও খুব একটা খারাপ না, ভালোই লাগছে বেশ। সব ঘরেই ভালো, হ্যাঁ, বাথরুমও ভালো। বাথরুমও বেশ ভালো দিয়েছে। বাথরুমেও দেখে এসেছি, বাথরুম দেখে বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা যদি এখানে আসেন তাহলে আমি রেকমেন্ড করব এই শ্রুতি ভবনে ওঠার জন্য। একটু নিরিবিলি জায়গা, খালি খালি জায়গা, বেশ শান্ত পরিবেশ, একদম শান্ত। রোজ সকালে গরুর হাম্বা হাম্বা ডাক, বেশ। আর বন্ধুরা, আমরা যেহেতু 8 জন ছিলাম তাই আমরা দুটো রুম নিয়েছি 300 টাকা ভাড়া দিয়ে, টোটাল 600 টাকা দিয়ে আমরা দুটো রুম নিয়েছি। এবং অবশ্যই এটা কমন বাথরুম, কিন্তু কমন বাথরুম বলে কোনো অসুবিধা হয়নি আমাদের। আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন, দারুণ জায়গা। মাত্র মাত্র 300 টাকায় ভাড়ায় কমন বাথরুম, কমন বাথরুম 300 টাকা ভাড়ায়, ঠিক আছে। এবং এরপর বন্ধুরা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু স্নান টান করে নিই, তারপর আমরা রওনা দিই হচ্ছে গিয়ে গীতা ভবনে আমাদের লাঞ্চ খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, এই নো ইংলিশ ভাই, নো ইংলিশ, your English is very poor. develop always. হ্যাঁ, তো খেতে পারছি তো। এবং বন্ধুরা, খাবার দাবার খাওয়ার পর আমরা ঠিক করি যে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, তারপর আমরা ঘুরতে বেরোবো সবাই মিলে। তো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, আমরা রওনা দেব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। একটা আমরা টোটো ভাড়া করেছি, টোটো ভাড়া নেবে 300 টাকা। 300 টাকায় 5টা 6টা মনে হয় জায়গা দেখাবে আমাদের, এবং ঘোরাবে আমাদের ফুলটু। আমরা এখন আনবক্সিং করতে বেরিয়েছি, না, আমরা জায়গা এখন জায়গা আনবক্সিং করতে হ্যাঁ, মানে বেরিয়েছি। এই মায়াপুরের Explore. মন্দিরের চত্বরের ভেতরে যেগুলো আছে সেগুলো দেখবো না, সেগুলো আমরা কালকে দেখবো। কালকে দেখবো। আপাতত এখন বাইরে যে কটা জায়গা আছে সে কটা জায়গা হচ্ছে কি আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। চলো যাওয়া যাক। যেমন সস্তা, এখানে তীর্থ রয়েছে, আমাদের তীর্থস্থানে তীর্থ এসছে, একদম। আমি আমার জায়গায় চলে এসেছি। তীর্থস্থানে তীর্থ এসছে আমাদের। আমার না প্যান্ট খুলে যাচ্ছে বাড়া। ও প্যান্ট খুলে যাচ্ছে। আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আমরা এখন টোটোতে আছি, টোটোটা পুরো আমরা আর কি বুক করেছি, মানে এই আর কি। এটাই আমাদের লাগবে, আমরা 300 টাকা দিয়ে। বন্ধুরা, আমরা এসছি এখানে গৌড়ীয় মঠে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা একেবারে দর্শন করে বেরিয়ে পড়ছি। এই যে আবার একটা মন্দিরের দিকে আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে মায়াপুর ভক্তি বিনোদন ইনস্টিটিউট। হ্যালো, যেখানে বন্ধুরা এখানে বাচ্চারা পড়াশোনা করতে এসেছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বন্ধুরা, এই জন্মস্থান দর্শন করার আমাদের সৌভাগ্য হয়েছে, এটাই অনেক। আমাদের টোটোওয়ালা বলছিল না এখানেই সেই জন্মস্থান, এখানে নিম গাছটা আছে। নিম গাছ আছে, নিম গাছের নিচে নেই। কারণ আগেকার দিনে তো আর হসপিটাল ছিল না। বন্ধুরা, আমরা এই আশ্রমটাও এখন দর্শন করলাম। এখন আমরা যাচ্ছি পরবর্তী লোকেশনে।
এই তাকা তাকা এটাকে দেখ, তোরা সবাই তাকায় দেখে। রাধে রাধে। মোরগ ফুল, এটা মোরগ ফুল, দারুণ বাগান। হ্যাঁ মোরগ ফুল না এটা, তুই এটা বললেই হলো। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটা গাছের সামনে আছি, সেই গাছটার নাম হলো তমাল গাছ। এবং তমালও আর আমাদের তমালও সামনে আছে, জ্যান্ত বৃক্ষ, জ্যান্ত গাছ, তমাল গাছ। ওর নাম হলো এই তমাল। তমাল তাই বৃক্ষ। ওর নামে গাছটি দেখতে পেয়ে ও খুব খুশি হয়েছে আজকে। হ্যাঁ আজকে ছবি বই তুললো। হ্যাঁ। বন্ধুরা আমরা এখন একটা ঝিলের দিকে যাচ্ছি, খুব সুন্দর। এই ঝিলটা এটা হলো রাধাকুণ্ড নাকি, রাধাকুণ্ড। রাধাকুণ্ড। ডিপিতে চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন পরবর্তী লোকেশনে চলে এসেছি, যেটার নাম হলো বল্লাল সেনের ঢিপি। এখানে যেমন কিছু স্বরলিপি লেখা আছে, আপনারা দেখতে পারেন। পোস্ট করে দিবি, যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ো তাদের এটা লাগবে। ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে সব দেওয়া আছে। আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে। হুম? তমাল আর বিশাল, তাহলে আসু হাসি, হাসু আর হাসি, হাসু কে হাসি কে, তো এ কি মেয়ে নাকি হাসি? নামকরণের উদ্দেশ্যে বা আমি কি উল্টো বললাম? নামকরণ হাসি আর হুস কি হাসি হিসি কি, হাসো হাসি। খেলতে বাট ও কি ওদের ধরতে পারবে? দুধ খাচ্ছে তো, দুধ খাওয়ার সময় কিচ্ছু করবি না। তো সামনে আছে, তুই ক্যামেরা কি দেখছিস? এই কি করছিস ভাই? আজকালকার বাচ্চারা কেমন হয়ে গেছে ভাই, অবাধ্য। ভাই এরা কে ভাই? বল্লাল দেব, মহিষ্মতির রাজা ভাই, এটা কার বাচ্চা ভাই? দুধ খাচ্ছে, দুধ খেতে ইচ্ছে না। এটাকে টেক আপ। আজকালকার বাচ্চা ছাগলের দুধ খাচ্ছে, ও গিয়ে খোঁজা মারছে। ও যদি ওর মায়ের দুধ খায়, তখন যদি আমি গিয়ে সরিয়ে দিই, তখন তো খারাপ দেখাবে। তোরা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফটোশুট হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ফটোশুট করছে। আবার কি সুন্দর জায়গা, এটা ভুলভুলাইয়া টাইপেরই ভাই। এই এই করিস না এইসব, এইসব নিষেধ। এই সব জায়গায় বিমল, বিমল হয় শিখর, শিখর কে শিখর খেয়েছে এখানে রাত্রিবেলা, দিয়ে রে মেরেছে। তুমি কত জিগজ্যাগ রে। বন্ধুরা রাধে রাধে, ফ্রম বল্লাল সেনের ঢিপি আমরা চলে এসেছি বল্লাল সেনের ঢিপিতে। ওরা ঢিপিতে আছে, আমি টিপিতে আছি। বন্ধুরা রাধে রাধে। ওখানে তাকেশিস কাসেল হচ্ছে, তাকেশিস কাসেল। বন্ধুরা এখানে চড়া খুব কঠিন, কিন্তু অঙ্ক কি কঠিন। বন্ধুরা আমরা এখানে মায়াপুরে আছি, আরে না সবাই একটা একটা করে বলি, তুই প্রথমে বলি, আমরা আমি বলবো, এখানে তারপর খুব বলি। এনজয় করছি। মানে কালকে সকালবেলা পর্যন্ত আমাদের রুম আছে, এখন মনে হচ্ছে 10 দিন ধরে আছি। তো এই হলো মায়া এখানকার, মায়ায় জড়িয়ে গেছি। মেরে দিয়েছে বন্ধুরা এতে। আমরা বেশ এখন ভালো বল্লাল লাগছে। সেনের ঢিবির ওপর দাঁড়িয়ে ছবি তুলছি। বল্লাল সেনের ঢিপি এটা, আমরা বল্লাল সেনের ঢিপি বল্লাল আছি। সেনের ওপরে দাঁড়িয়ে আছি। ভাই এটা কি ছিল? ভয় পাই যাবে তো। বন্ধুরা রাধে রাধে ফ্রম মায়াপুর। রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্যামেরা কোন দিকে? এদিকে তো। সবাইকে এটাই বলবো, সবাই মায়াপুর আসো। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, টোটো দাদা কল করে নিও। খুব ভালো দাদা, টোটোটা টপ দাদা, টপ। এই সুযোগে মেয়ের নাম্বার হাতে নিবি। হ্যাঁ আর কিছুক্ষণ পর হচ্ছে কি আমরা এতে যাব, ওই আসল মন্দিরটায় যাব। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি দেখবো আমরা। একটু আগে আগে যেতে হবে, 5:30 6টার মধ্যে যেতে হবে, না হলে আবার
সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলে সমস্যা আছে, সন্ধ্যা আরতিটা দেখতে হবে। চল চল যাওয়া যাক ভাই, চল। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রস্থান করছি। ও ভাই সেরা সেরা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। জয় নিতাই, ভজ গৌরাঙ্গ কি জয়। এগুলো ডিনার নাকি? ডিনার, আমাদের ডিনার, আমাদের সব পাবলিক। ঘোরাঘুরি আজকে এখানেই শেষ হলো, সমাপ্তি করলাম। আমরা এখন গদা ভবন থেকে খেয়ে আসলাম 50 টাকা দিয়ে। আপনারা দেখতেই পেলেন যে আমরা কি কি খেলাম। এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে বিন্দাস ঘুম দেবো, তারপর আবার কালকে ঘুরতে বেরোবো। একদম টাটা। কালকে ভোরে হচ্ছে মঙ্গল আরতি দেখতে হবে আমাদের 4:15-তে, তাই আমরা এখন বাড়ি থেকে আপনাদের দেখাতে পারবো না কারণ ক্যামেরা এলাও নেই। চলো গুড নাইট বন্ধুরা। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, 4টে বাজে এখন। একটু পর আমরা মঙ্গল আরতি দেখতে যাব। আমরা সবাই জেগে পড়েছি, কিন্তু কয়েকজন জাগেনি, তো ওদের ফেলে রেখে আমরা এখন মঙ্গল আরতি দেখতে যাব বন্ধুরা। বেশ বহুত ঠান্ডা এখানে, বহুত ঠান্ডা এখানে। এই যে এখানে আমাদের তমাল আছে, ঘুম থেকে উঠলে একটু আগে। এখানে রণজিৎ আছে, ও ল্যাংটা আছে, এই যে, কিন্তু প্যান্ট আছে। বন্ধুরা চলো যাওয়া যাক মঙ্গল আরতি দেখতে, বহুত এক্সাইটেড মঙ্গল আরতি দেখার জন্য। চলো চলো ওখানে যাওয়া যাক। বন্ধুরা আমরা ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়েছি, আমরা এখন লিফট করবো রুম। আমরা এখন রুম ছেড়ে দেবো বন্ধুরা, আমরা এখন রুম ছেড়ে দেবো। চলো বন্ধুরা, খুব ভালো কাটলো, এখনো সময় আছে, এখনো ঘুরবো। বন্ধুরা আমরা শেষমেশ মায়াপুরের ট্রিপটা আপাতত দৃষ্টিতে এইখানেই প্রায় শেষ করছি, কিন্তু এখনো কিছুটা বাকি আছে। এখনো কিছুটা বাকি, সেটা আপনারা আস্তে আস্তে বাকি হবে। আস্তে যেতে যেতে দেখতে পারবেন। তো ছবি কিছু বলবে? বন্ধুরা খুব সুন্দর কাটালাম কালকের দিনটা, আজকের দিনটাও কাটছে ভালোই। আমি চাইবো সবাই এখানে আসুন, আর একদিন নাইটটা অন্তত করুন। নাইট না করলে আপনারা কোনো আরতি দেখতে পাবেন না, সোজা কথা। এখানে সকালবেলা 4টে থেকে বেশি জানে বেশ সানকিস্ট হয়ে যাচ্ছে এখানে। আর সকালে 4টে যে আরতিটা, মঙ্গল আরতি, ওটা দেখা কেউ যদি দেখে তার মন সত্যি কথা আলাদা রকমের শান্তি পায়। বন্ধুরা আমরা গোশালার দিকে যাচ্ছি এখন, সামনেই হচ্ছে গোশালা। যথেষ্ট ভালো। কোনটা গোশালা? এটাই তো গোশালা, যেখানে দোকান টোকান, ঘি লস্যি ফস্যি অনেক কিছু আছে আছে সব। এখান থেকে সব শিফট করে বাদিকে করেছে, যেহেতু ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে। পছন্দ করে স্মাইল প্লিজ। কি হয়েছে? আজকে আমার মন ভালো নাই। আজকে আমার মন ভালো নাই। আজকে আমার মন ভালো নেই নাকি? পাশেরটা পাশেরটা বড় সিং যেগুলো না, ওই পাশেরটা
অন্য জাতের এগুলো মহিষ নাকি কুজো টাইপের আছে কুজো কুজো আছে ওখানে দেখ কুজো আছে হ্যাঁ এই দেখ এগুলো অনেক ছিল তো এখন কমে গেছে নাকি সিংটা দেখ বাপরে এর মনে হয় বহুত বয়স এবার উঠছে, এইবার খাওয়ার লোভে উঠছে, এইবার ভেবেছে খাবো। ভাই রে রেড বুল গিভস ইউ উইং তো বন্ধুরা আমরা এখন গোশালা দর্শন করে এখন আমরা মন্দিরের মেইন গেটের দিকে যাচ্ছি বন্ধুরা বেশ ভাল লাগছে এখন ছবি ফবি তোলা হচ্ছে এখন ফটোগ্রাফি চলছে আমাদের ফটোগ্রাফি সেশন ওই যে খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্য এটা তো ফেমাস জায়গা সব ছবি এখান থেকেই ওঠে স্লোতে একটা ভিডিও করলাম এইখানে নামই এরকম উপরে তুলতে পারে ট্রান্সফর্মার লাগতেছে বুঝেছি এরকম নিচ থেকে নামই উপরে তুলতে তোর সাথে ভালো মানাবে সবুজ সবুজ খুব সুন্দর আবহাওয়া কিন্তু তোমার কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর আগেও এসেছি কিন্তু এই বিল্ডিংটা যেটা নতুন হচ্ছে হ্যাঁ ওটাতে আসার জন্য বেশ কনস্ট্রাকশনের কাজ চলছে হ্যাঁ, ওটার জন্য একটু মন্দিরটা একটু ঝিপচি টাইপের হয়ে যাবে এই কাঠগোলাপের সাদার মায়া বাহ এখান থেকে ভালো ভিউ আসছে বন্ধুরা তারাও দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ঘাটের দিকে মায়াপুর ঘাটের দিকে ওখান থেকে হুলোর ঘাট যাবো হুলোর ঘাট থেকে আমরা টেকারে করে কৃষ্ণনগর যাব চলো বন্ধুরা তোর দিকে চলো বন্ধুরা এবার হচ্ছে গিয়ে আমরা এখান থেকে প্রস্থান করব এমনি রাস্তা দিয়ে যেতে যেতে যেই মঠ মন্দির যেগুলো পড়ছিল সেগুলো আমরা একটু একটু করে দেখে বেরিয়ে পড়ছি তো বন্ধুরা আমরা এখন নৌকায় উঠে পড়েছি অটো করে চলে যাব কৃষ্ণনগর স্টেশন এবং ওখান থেকে ট্রেন ধরবো এখানে ভিখারি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেলঘুড়ায় নেমে গেছি বেলঘুড়ায় নেমে আমরা এখন বহুত টায়ার্ড আমাদের মধ্যে একটা বন্ধু ট্রেন থেকে নামতে পারেনি তাই দমদম চলে গেছে তো সোজা কথা হলো এবার আমরা বাড়ি ফিরবো আস্তে আস্তে তো আজকের ব্লগ এখানেই শেষ বন্ধুরা গুড বাই আর একটা কথা সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার আর একটা কথা যে কোনো স্টেশনে যাবেন টিকিট কেটে অবশ্যই যাবেন